মিশামাত মাতিতাম না হোক আল্লাহুম্মা আমিন। এরাই রইবনি সাবকল আমরা তো মিশামাত মারতে কোনো বেড়া নাই, রিচার্জও লাগে না। আল্লাহ এমন এক রিচার্জ দিয়া দিছিলা অনবরত মাত কামাইতো না। মিশামাত মানুষে মনে করে এটা সাধারণ ব্যাপার না, এটা হইল গুনায় কবিরা। কবিরা গুনায় কবিরার মা হইল মিশামাত মাতা। কারণ অতিরিক্ত মিশামাত মাতিলে বন্দাবান্দির দিল মুর্দ হয়ে যায়, আর মানুষের দিল যদি মুর্দ হয়ে যায় এই মানুষ আপনার কামিয়াবিদ গিয়া পৌঁছিতে পারতো না, পারতো না। এর কারণে অনুরোধ করি আর আমরা মিশামাত যদি তাকে এক দুইজনটাই আমরা ছাড়িতাম। আরেকটা কারণে আল্লাহ রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করবা অথবা রাস্তা বাই হাঁটিয়া যাইবা, এই মহিলার মাথার মধ্যে যদি কাপড় থাকে না চুল বার হয়ে যায়, এই মহিলা যদি বেপরদা হিসাবে জমিনে চলে, খোদার কসম এই মহিলার চৌকে যতক্ষণ এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতায় তালায় কওনা নাউযুবিল্লাহ। এর কারণে মা বইনগুলোর কাছে আমার বিনম্র অনুরোধ হইল জমিন কাপড় পরিধান করবা, কাপড় পরিধান করতে যাতে মাথার কাপড় হরে না, চুল বাড়ে না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাতে কোনো মানুষের দেখে না, ওটার নাম তৈল নাই পর্দা। নারী জাত হইলা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে পর্দার আড়ালো রইতা অতহান নিষেধ আছে। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে আর বড় কোনটা আছে নিসাবকল, কিন্তু মা বোন যারা আছে এরা আল্লাহর কালাম কোরআন শরীফ যদি গড় তিলাওয়াত করে এরা আওয়াজ খান বারিন্দা পর্যন্ত আইতো না, কোনো মানুষের শুনতা না। মাত বুঝা যান কতখান সতর্ক। এর কারণে খেয়াল করা লাগবো মা বোন যারা আছে, যে মা পর্দার হালতে জমিনে রইবা এই মার গর্ভতনে যে সন্তান জমিনে আগমন করব জন্ম নিব এই সন্তান নেককার হইব। কি হইব? নেককার হইব। এর কারণে মা বোন হল আমার বিনম্র অনুরোধ, যখন জমিনের মধ্যে গর্ভ ধারণ করবাই তোমার সন্তান তোমার পেটের ভিতরে আইব, এই সময় জমিনে তুমি যত বেশি সম্ভব আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো, নামাজ পড়ো, ইশা করো নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজটা পড়ে যাও, নফল ইবাদত করো, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে তিলাওয়াত করো। মাসে মাসে একটা সূরা আছে মা তুমি তিলাওয়াত করিয়া যাও। কোন কারণে? তুমি জমিনে নামাজ পড়বাই, তিলাওয়াত করবাই, তাহাজ্জুদের নামাজ পড়িবাই, তোমার গর্ভতলে যে সন্তান জমিন হইব এগো বড় হইব, এগের নামাজ ছাড়া জমিন কিচ্ছু বুঝবে না। সুবহানাল্লাহ। এর কারণে মা বইল হল পর্দার ভিতরে চলিয়া যাও, লাভ হইব তোমার সন্তানের জীবন তুমি জমিনে উঠা বানাইবাই। মা বাবার কারণে সন্তান ধ্বংস হয়। মা যদি বালা হয় মেয়ে জমিনে ভালো হইব, বাবা যদি বালা হন ছেলে ভালো হইব। এর কারণে সর্বপ্রথম আমরা খাদ্য যেটা খাইমু সেটা হালাল খাইতাম। আমার জাদুমণিরে যদি আমি হারাম খাওয়াই আমার জাদুর দিল মুর্দ হয়ে যাইব, এই জাদু জমিনে কোনোদিন ভালো হওয়া সম্ভব হইত নাই। আল্লাহ কাছে দোয়া করতাই আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। খালি দোয়া আল্লাহ আমার এগো ফুয়া দেও কামাইতো না, ও ফুয়া খাইবাই গে সর্বতে আজম খাইয়া সড়ক ডাক্তার হইব। বুঝাইছেন? ওলা দোয়া করতে হয় আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ আমার একজন নেককার আওলাদ দান করো। আল্লাহুম্মা আমিন। বলা না ওলা দোয়া করতে হয় আল্লাহ জমিনে তোমার সন্তান আদি দান করবা, নেক আওলাদ আল্লাহ জমিনে তোমার দিয়া দিলেই বা কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ পর্দার ওয়াজে দেখে আর আপনার আর একটু অসুবিধা হওয়ার আমি এইদিকে যাই আর না ভাই যাই, কারণ পর্দার ওয়াজ না করলে হয় না, আর করলে কিছু মানে মূল্যারে বকন হয় না, আর কোনো ওয়াজ মূল্যায় হয় না। ইচ্ছা যদি ওয়াজ করো না তে করতা কিতা করছে ও ভাইলাখান দিয়ে মেলা উমর স্টল দিতরা বেঠিনতে মাথো না হ্যাঁ রাত 10-11টা পর্যন্ত মেলার দৌড়াইতরা ও বেটির বেটা তো শ্রীকুনি সাপ বার হইতে যাই মেলাত গিয়া বহুত কি কুয়া দেখতরা দোয়া করবা হুজুর আমারে গো মজুবি স্টাইব কি ওর মজুবি তুমি অন্য বহুত কি কুয়া দেখার যে গুমর বাড়ি মাসলো ও ওগুর রদ
খারাপ পাইয়ে না এটা জ্বালাই জ্বলিয়ে মাথা লাগে। ও সেদিন রাত 11:35 আমি হাইলাকানি প্রোগ্রাম শেষ করি শিলচর শোনাই স্বাধীন বাজার যাইতাম হাইলাকানি টাউনও বেঠিনতে জামাই বিচারি পাইতেন গড় ব্যাংকে আরও কমবাই তাই তাই টুকটুকির দ্বারাও বাদ। আচ্ছা খোঁজ হয় কোথায় যাই যাচ্ছে নি এর কারণে যে গরো যে বাড়ি যে এলাকার পর্দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে রহমত এবং বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই রহমত এবং বরকত নাই। এর কারণে আমার ভাই আমার বাবা হল অনেক আমার বাবার সমান অনেক আমার বড় ভাই সমান মাছ যদি করা হয়ে যায় তবে খারাপ পাইও না। আমি কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করলাম। আল্লাহ আমরা সারারে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার উপর টোল থাকার ক্ষমতা আল্লাহ দান করো সারায় আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গগণ আল্লাহ জমিন তান ইবাদতের জন্য বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো। তোমার মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো। আল্লাহ দুনিয়া আখিরাত তোমার জন্য জালা বানাই দিবা বাইরে জওয়ান। যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। যদি মা বাবা নারাজ হয়ে যায় নামাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। ওইবনি বাইরে জওয়ান তুমি হজ যাইবাই পয়সা খরচ করবাই মানুষে তোমারে হাজি সাহেব ডাকিবা মনের মধ্যে তুমি শান্তি পাইবাই কিন্তু কবুলের মালিক যাই নইলে আল্লাহ কামুল হাকিমিন। বাইরে জোয়ান জমিন মারে মারিয়া মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া যদি হজ যাও আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না। ওইবনি তোমার হজ হইল বাড়ি তোমার হজ হইল বাড়ি। আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোন মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটা বার চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে হলো একটা মকবুল নফল হজের সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। একবার মায়ের বাবার মুখে দি মায়ের নজরে চাও একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বহু জওয়ানে আফসোস করে হায় রে হায় আইজ আমার মাই নাই আমার বাবা জমিনও নেই আমার মা বাবার থাকলে তো আমি চাইলাম। আর বহু জোয়ানে হইঠা দিয়ার কর্তা কি তার নিজের ইবাদতে নিজে ব্যস্ত যাইতাও খাওয়াইতো না আসুন না নিলাম ভাই খাওয়াইতো না। মা বাবা খুশ নইলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো। সাহাবাই কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ যদি মানুষের 2 বার তার মা বাবার মুখে দি ওলা মায়ার নজরে চাইতে কিতে হইব আল্লাহর নবীও ফরমাইন আল্লাহ তার নামায় আমল 2টা মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কেউ 3 বার চাইলে আমার নবী ফরমাই আমার সাহাবায়ে কেরাম যদি কোন মানুষে 3 বার তার মা বাবার মুখে দি মায়ের নজরে চাইলাই আমার আল্লাহ তার নামায় আমল 3টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না
একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে। যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায়, আমার আল্লাহ তার নামে বলল 100 মকবুল নফল হজের সবদান করবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতের কারণে সন্তান সম্মানী হয়, মা বাবার খেদমতের কারণে এই সম্মান জমিনে ইজ্জতি হয়ে যায়, সম্মানী বলে যায়। আল্লাহ মা বাবার খেদমতের কারণে হায়াত বাড়াই দেয়, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াই দেয়। আল্লাহর হাবিবের একজন পাগল, এর নাম হইল হযরত ওয়াইস করণী। আপনার নাম জানা আছে নাই? হযরত ওয়াইস করণী জীবনে কোনোদিন নবীদের সামনে আইছেন না, কোনদিন নবীদের সামনে আইছেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা, হযরত ওমর এবং আলীরে জানাইলা, হে ওমর আলী, আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করণীর তুমি দান দিয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস করণী খেয়ে জীবনে দেখলাম না, আপনার সামনে আইলা না, আর ওয়াইস করণীরে দিতা বলে বুঝতাই। আমার বুজুর্গগণ, হযরত ওয়াইস করণী স্বাভাবিকভাবে যদি নবীর সামনে আইসল না, অন্য লাইনে নবীর সঙ্গে মুলাকাত হইত। আল্লাহর হাবিবের তো আশিক আসলা, একমাত্র আইসল না কোন কারণ? হযরত ওয়াইস করণীর বৃদ্ধা মা জননী জমিন আসলা, মারে তৈয়া ওয়াইস করণী জমিন হবার ইটা পারছিল না। কোনো সময় কোনো জায়গায় যাইতা, যাওয়ার সময় একটা টুকরি বানাইছ, টুকরির মাঝে মারে লই লইতা। হযরত ওয়াইস করণী মাথার মধ্যে লইয়া জমিনে চলতা, আমার মারে থইয়া যাইতাম, আমার মার কষ্ট হইব। হযরত ওয়াইস করণী মারে মাথার টুকরি ধরে লইয়া বইতা, মার খেদমতর কারণে মায়ে জমিন দোয়া করছে। আল্লাহ হযরত ওয়াইস করণী তো অনুগ্রসর, কত সম্মানী আল্লাহ জমিন বানাইছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায় আল্লাহ দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার দাদুর চক্ষু বন্ধ হইছে, তোমার কাছে দোয়া করিয়া আমার দাদুর চক্ষুটা খুলিয়া দেও। মায়ের দোয়া করার লগে লগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা খুলে যায়। সুবহানাল্লাহ। এরা হইলা মা এবং বাবা, বাইরে নামাজ পড়িয়ে জান্নাত যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়ে জান্নাত যাওয়া সম্ভব হইত না। মা বাবার খেদমত করিও, অনেক জোয়ানুর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, জোয়ানে জমিনও খান্দে, অনেক জোয়ানে জমিনও খান্দে। ও কয়েকদিন আগে একজন জোয়ানে কইছেন, হুজুর আমার মা বাবা নাই, জমিনত দোয়া করে, আমার মা বাবার খেদমত করার সময় পাইছি না, আমি বড় অভাবী আসলাম, মা বাবার খেদমত করার সুযোগটা পাইছি না। এখন আল্লাহ জমিন পয়সা করে মালিক ভালো গেছে, কিন্তু আমার মা বাবা জমিনও নাই। আমার জানে খান্দে আমি মাই বাবারে খেদমত করতাম পারলাম না, বালা ফয় ফসল আনিয়া খাওয়াইতাম পারছি না। আমি কইলাম, বাইরে তোমার মায়ের জমিনও যে ফয় ফসল ভালো ভাইতা, তোমার বাবাই জমিনও যে ফলটা ভালো ভাইতা, ও ফল লইয়া এতিম মিসকিন ফকির আলিম ওগুলোরে তুমি জমিনও দেও খাইবা, এরা দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার উল্টা তোমার উপরে খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। বাইরে সামনে রোজা মাস, আর এই রোজা মাস মা বাবা যদি দেখো, মা বাবার দ্বার লইয়া জমিন ইফতার করিও, ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ বন্ধার দুয়ারে গুলো সবাই ঘুরাই দিত। আল্লাহর বন্ধায় সারা দিন জমিন রোজা ধরিয়া ইফতার সামনে লইয়া আল্লাহর বন্ধায় হাত তুলিয়া দোয়া করে পরে, মওলা আমার জীবনের গুণে মাফ করিয়া দেও। বাইরে মা বাবা যদি তখন মা বাবার লোকে শরীক করিও, মা ইফতার করবা, বাবা জমিনে ইফতার করবা, আল্লাহর কাছে দোয়া করবা রে মওলা। আইজ আমার জাতীয় জমিনে ইফতার করা, আমি মায়ের দোয়া করিয়া আমার জাতুরে যতটি জমিন রাখবাই, আমার জাতুর নিজে খাবলে জমিন বন্ধ করিও না। ও জওয়ান, এই বছর রোজা মাস, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন নাই, রোজা মাস হওয়ার পরে জাদু নিয়ে জমিন ইফতার সামনে লই, ইফতার সামনে লইয়া দে। গত বছর আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা,
একটুকে বইয়া জমিল ইফতার করলাম। আইজ আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, অন্ধকার কবর গেছ বাইরে জোয়ান তোমার মাই জমিল তরমুজ জমিল পছন্দ করো, তুমি ডেইলি বাজার যাও তরমুজ লইয়া তুমি এতিম মিসকিন গরিব মানুষরে রোজা মাস দেও, রোজাদার মানুষরে তরমুজ খাওয়াও, তরমুজ দিয়া কইও বাইরে আমার মাই জমিল তরমুজ বড় পছন্দ করতা। আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, আমি তোমার তরমুজ দিয়া জমিল ইফতার করিও, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও, তারা দোয়া করবা তোমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবীর নাম হইল হযরতে সাদ ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আমার মা জমিন নাই, জমিন থেকে বিদায় নিছে, আমার মার নামে জমিন আমি সদকা করতাম, ইয়া রাসূলুল্লাহ আমার মার নামে কোন সদকা করলে লাভ হইব, কোন সদকাটা জমিন সব থেকে ভালো সদকা বেহতর হইব। রাসূলুল্লাহ ফরমাইল তোমার মার নামে রাস্তার ধারে তুমি একটা কুয়া খুঁড়িয়ে দাও, রাস্তার কিনারে কুয়া খুঁড়িয়া তো প্রত্যেক মানুষ চলাফেরা করবা, যাওয়ার সময় জমিন পানি খাইবা, এটাই দোয়া করবা আল্লাহ তোমার মার কবরের মধ্যে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে কুয়া খুঁড়িছে, লেগে তৈসলি উম্মে সাদ, এই কুয়া হইল উম্মে সাদের মার নামে কুয়া। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আছেন রে, এরা যখন মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। ইয়া রাসূলুল্লাহ রাখারা আল্লাহর হাবিব ফরমায় যদি কোনো মানুষে একজন ছেলের জমিনের মধ্যে আলিম বানায়, হাফিজ বানাই যায়, বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মা বাবার কবর, সন্তান মার কবরের দ্বারা যাইব, বাবার কবরের দ্বারা যাইব। তুলিয়া দোয়া করবো রে বামলা, আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, তোমার কাছে দোয়া করিয়ার আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দে। আরেক গুরু হারা রাসূলুল্লাহ ফরমাইন সাদাকাতান জারিয়া, যদি কোনো মানুষের সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, আমার নবী ফরমায় বান্দা মারা যাইব আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মানুষের কবরে সব পৌঁছাইবা। এর কারণে বাইরে জুয়ান জমিন মানুষের কষ্ট দিও না, হাত দিয়া কষ্ট দিও না, মুখ দিয়া কষ্ট দিও না। যদি রাস্তার মাঝে কোনো মানুষে কোনো খাটা ফেলায়, তোমার দায়িত্ব হইল, উচিত হইল এই খাটাটা সরাই দিতাই, কারণ মানুষ এই রাস্তায় চলিয়া যাইবে। কোন মানুষের জন্য রাস্তার যদি অসুবিধা হয়, আল্লাহর বান্দা মন্দিরে বাইরে হইবার তুমি রাস্তাটা দিয়া দিতাই, আল্লাহর বান্দা বাইরে হইয়া যাইব, তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে বাইরে জোয়ান সামনে রোজা মাস, আল্লাহ আল্লাহ করিও, ইবাদত করিও, যত বেশি সদকা করিও অন্য মাসের তুলনায় রোজা মাস তুমি একটা ফরজ আদায় করবাই, আল্লাহ অন্য মাসের 70টা ফরজের সমাধান করবা। সুবহানাল্লাহ। কার কার মা বাবার লগে মায়া আছে দেখে হাত খান তোলা মারো।